তোমার জ্বর? মাটার জ্বর এসছে, দেখো চোখটার দিকে তাকানো যাচ্ছে না। কালকে রাত থেকে জ্বর, কালকে রাতে মানে 11টা নাগাদ জ্বরটা এসছে, তো তারপর থেকে তো ট্রিটমেন্ট চলছে। আজকে যে ডাক্তারবাবুকে সোনামার ডাক্তারবাবুকে দেখাই উনিও নেই, ওনার অপশন হিসেবে আরেকজন ডাক্তারবাবুকে দেখাই উনিও নেই। তাই হচ্ছে আমরা কৃষ্ণনগরে আরও একজন ডাক্তারবাবু খোঁজ খবর নিয়ে ওখানে নিয়ে যাচ্ছি। বৃষ্টি শুরু হলো আবার, দেখো ওই তো চলে এসছে। ওই দেখো মাথায় বৃষ্টি পড়ে না, ভিতরে ঢোকো ভিতরে ঢোকো। ওই দেখো বেবি বসে রয়েছে। বৃষ্টি জোরে আসবে, জোরে আসার আগে তাড়াতাড়ি করে। কি গো? হ্যাঁ চলো। এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগরে ডাক্তার দেখাতে। সোনামাকে যে ডাক্তারবাবু দেখাই উনি কিন্তু দুদিন ওনাকে আর কি পাইনি, গত দিনও ছিল না, আজকে উনি বসবে না। আর সারা রাত যেহেতু জ্বরে ছিল, তো তাই আমরা আরও একটা দিন অপেক্ষা করব না। তাই আমাদের এক পিসির কাছ থেকে একজন ভালো ডাক্তারবাবুর সন্ধান পেয়েছি যিনি কৃষ্ণনগরেও বসবেন, তাই সেখানেই আমরা যাচ্ছি। এদিকে দেখো আমাদের আহিরি সোনা পিসিমশাইকে দেখে কেমন হাসছে। তো সেই জন্য যাবো জন্য দাদাদেরকেও বললাম ফোন করে যে তোরা কি যাবি কি না আমরা যেখানে যাচ্ছি ডাক্তার দেখাতে, কারণ আহিরিরও শরীরটা ভালো না, খাবার খেলে বমি হয়ে যাচ্ছে ভ্যাকসিনেশনের পর থেকে। তাই ওরা বললো হ্যাঁ যাব, তাই আমরা সবাই মিলে একসঙ্গে ডাক্তার দেখিয়ে আসলাম। এখানে আমরা আসার পথে, বাড়ি ফেরার পথে ধুবুলিয়ায় একটা ফেমাস চায়ের দোকান, যেখানে আমার বিয়ের পরেই আর কি প্রথম তোমার দাদাভাই খাইয়েছে এবং বহুবার আমাকে খাইয়েছে। চাটা জাস্ট দুর্দান্ত বানায়, তাই কিন্তু আমরা একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম। তবে চার সাথে আবার টাটাও ছিল, তার কারণ মানে চাটাই এত সুন্দর কি বলবো, মানে প্রাণ জুড়িয়ে যায়। ফেরার পথে আমরা জাস্ট ডাক্তার দেখিয়ে পুরো মানে গেছি, তো ডাক্তার দেখিয়েছে আর একদম টান টান বেরিয়ে এসছে, আমরা কোথাও দাঁড়াইনি। শুধু এখানে এসে আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। তার পাশাপাশি ছিল চিকেন ললিপপ আর মোচার চপ, যেটা মোচার চপটা খুবই ভালো হয় খেতে। তো ওখানে জাস্ট 5 মিনিট থেকে 7 মিনিট ওয়েট করে মানে খাওয়া দাওয়াটা করে আবার বেরিয়ে পড়লাম। আর দেখো কি বৃষ্টি শুরু হয়েছে ঝমঝমিয়ে, প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর, মানে তখন সেই মুহূর্তে আমরা বাড়ি চলে এসেছি তাও বৃষ্টি হচ্ছিল, বাড়ি আসার পরে যেন বৃষ্টিটা স্টপ হলো। তো এদিকে মেয়ের জন্য একটা চিন্তা তো রয়েছেই, কারণ সোনামা ডাক্তারবাবুকে দেখলে খুবই ভয় পায়। শরীরটা মানে এখন অতটা জ্বর নেই, কিন্তু গাটা সবসময়ই গরম গরম জ্বর জ্বর একটা ভাব। তবে কি ওই ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসলে ডাক্তারবাবু যদি বলে টেনশনের কিছু নেই, এটা খাওয়াও ওটা খাওয়াও, একটা মনের থেকে একটা শান্তি। তবে ওষুধ ঠিকঠাক ওকে খাওয়াতেই পারছে না, এটাই হচ্ছে একটা চিন্তার বিষয়। আমি তো কিছু শ্যুট করিনি, তাই তোমরা ভিডিওর কোনো আগামাথা বুঝতেই পারবে না, কারণ শ্যুট করার মতন পরিস্থিতি থাকলে তো করব, তো সব সময় সেই রকম অবস্থায় থাকি না। কালকে ভালো মেয়ে ওর জন্য একটু ঘুরতে গেলাম, তো ফেরার পরেই মানে ফিরতেই তখনই অনুভব করলাম যে সোনামার শরীরটা ঠিক নেই। প্রথমে আমরা ভেবেছিলাম ওর হয়তো খুব ঘুম পাচ্ছে, তাই চোখটা ছলছল করছে, চোখটা লাল লাল। তো তারপরে যা ভাবি তাই, বাড়ি আসার পরে কিন্তু ওর জ্বর আসে এবং সারা রাত আমরা মেয়েকে নিয়ে জেগে জ্বর, ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, বমি হয়ে যাওয়া সেটা মোছানো, রাত্রেবেলা 2-3 বার করে পুরো গা মুছিয়ে দেওয়া, মেডিসিন খাওয়ানোর চেষ্টা করা, মেডিসিন খাওয়ানো, মানে ওকে জেগে পাহারা দেওয়া, জ্বর উঠলো না নামলো। আর সারা রাতই জ্বর ছিল, তবে কিছু কিছু সময় একটু বেশি হয়ে যাচ্ছিলো আর কিছু কিছু সময় নর্মাল ছিল। তো এইভাবে ভোর হয়ে যায়, তারপরে আমরা আবার একটুখানি ঘুমাই। তখন মেয়েটার জ্বর মানে সঠিকভাবে সারা রাত চেষ্টা করার পরে লাস্ট 3:30 নাগাদ ওকে মেডিসিনটা পেটে যায় জ্বরের। তারপরে কিন্তু কিছুক্ষণ পর জ্বরটা নামে এবং ও স্বাভাবিকভাবে ঘুমায়, তখন আমরাও একটু ঘুমাই। তারপরে সকালে আর কি সকাল হয়ে যায় তখন, তারপরে আমরা ঘুমটুম দিয়ে উঠে ডাক্তারবাবুর খোঁজ করি। আর সোনামার হচ্ছে যেই ডাক্তারবাবুকে দেখায় উনি এবং ওনার অবর্তমানে যাদেরকে দেখায় কেউই আজকে নেই, আগামীকাল আছে। তবে আমরা তো যেহেতু জ্বর চলে এসেছে দেরি করব না, জ্বর নর্মালি একদিন ট্রিটমেন্ট করলাম, একটা রাত আমরা বাড়িতে ট্রিটমেন্ট করলাম, কিন্তু তার থেকে বেশি কিছু করতে পারবো না, কারণ তার 2-3 দিন আগে পটি হচ্ছে। এবার কেন হচ্ছে, কি থেকে হচ্ছে, আর কোনো প্রবলেম হচ্ছে কি না, তো ওসব তো আমরা বুঝবো না, ডাক্তারবাবুরা বুঝবে। তাই কিন্তু আমরা খোঁজ খবর নেই আমাদের এক পিসির কাছ থেকে, ইনস্ট্যান্ট খোঁজ নেই, ডাক্তারবাবুকে কল করে উনি চেম্বারে বসেন কৃষ্ণনগর, তারপরে কিন্তু আমরা যাই কৃষ্ণনগর। এবার এদিকে আবার আমার দাদার মেয়ে আহিরিরও শরীরটা ভালো ছিল না, বমি টমি হচ্ছে, ওকে ভ্যাকসিন দেওয়ার পর থেকে ওরও একটা ট্রিটমেন্টের দরকার ছিল, তাই আমরা একসঙ্গে ওদেরকে বলে ওদেরকে নিয়েও আমরা একসাথে যাই, একই ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে তারপরে আসি।
তো তারপর থেকে মানে এবার সারাদিন মোটামুটি চলে যায়, রাত্রিটাই করে বড্ড বেশি ভয়। তারপরেও বাড়ি আসলাম বিকেলে, আসার পরে আবারও জ্বর আসে। জ্বর সবসময় ওর গায়ে আছে, কিন্তু এখন মেয়েটাকে যথেষ্ট মানে কি বলবো ফুরফুরে দেখছি, খেলছে ও দাদু ঠাম্মির সাথে। ওকে ভাতও খাইয়েছি, ওষুধ খাইয়েছি অ্যান্টিবায়োটিক, এবং আরও একটা সিরাপ বাকি আছে, ওটা একটু পরে চেষ্টা করব। পরপর খাওয়াতে গেলে মানে বমি হয়ে যেতে পারে। তো যাই হোক, সারাদিন ওই জন্য কোনো ভিডিও শ্যুট করিনি। আর মেয়ের শরীর খারাপ হলে বাবা বলতে পাগল, ওকে ছাড়া, ওর কোলে ছাড়া, ওকে ছাড়া যেটাই হোক না কেন ওকেই সেটা করতে হবে, ওকেই চাই। তো সেই জন্য আমরা ওকেই সময় দিচ্ছি, প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা সব কিছু বাদ দিয়ে, সব কিছু ফেলে রেখে, কাজকর্ম সব কিছুই মানে স্টপ বলতে পারো। যেহেতু মানে সম্ভব, আমাদের কাজটা এরকমই যে সম্ভব, তাই সেটা সম্ভব হয়েছে। সম্ভব না হলে তো কিছু করার ছিল না। তো সেই জন্য মেয়েকেই পুরো টোটালি ওর পিছনে ওকে কেয়ার করছি, ওকে সময় দিচ্ছি। তো মেয়েটা যথেষ্ট এখন ভালো আছে। আমি এটাও বুঝতে পারছি রাতে হয়তো আরও একবার জ্বর আসতে পারে, তো সেই প্রস্তুতিটাও নিচ্ছি আমরা। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, কারণ মেয়েটা এখন ভালো, ওই জন্য আমাদের একটু ভালো লাগছে। আর তোমরাও সবাই, চোখ মুখ বসা ভাবটা একটু কমেছে। হ্যাঁ, আর কালকের থেকে পুরো মানে চোখ মুখ ছলছল করছে, চোখের দিকে তাকানো যাচ্ছে না, চোখটা পুরো এইরকম মানে মানে অর্ধেক হয়ে রয়েছে সবসময়, মানে অর্ধেক তাকানো, আর মানে করুণ হয়ে গেছে, মুখ চোখ শুকিয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, ছলছল করছে, মুখটা পুরো শুকনো হয়ে গেছে, মানে তাকানো যাচ্ছে না মুখের দিকে। জ্বর আসলে এমন মানে পুরো নেতিয়ে গেছে, কোনো রেসপন্সই করছে না, মানে যেমন তো তেমনই, মানে পুরো গলে গেছে এরকম। এবার তার মধ্যেও যখন ওই গাটা মুছিয়ে দিচ্ছি না, তখন ওই জ্বর গায়েও মানে কটকট করছে। তারপরে মানে যখন মানে সেই ইয়েটা কেটে যাচ্ছে, তখন আবার ফটফট করে দু একটা কথা বলছে, ওরকম অবস্থা। তখন একটু মানে মনে সাহস পায় যে না, মেয়েটা স্বাভাবিক আছে, সুস্থ আছে, অতটা ভেঙে পড়েনি। তো যাই হোক, এখন পুরোপুরি মানে মানে আওয়াজ করে করে মানে গলার মানে ভালো, শরীরটা ভালো থাকলে গলার সাউন্ডটা তো বোঝা যায়। কালকে আর ওরকম কন্ডিশন ছিল না, আজকে এখন পুরো মানে গলা জোর, মানে জোরে জোরে যেরকম স্বাভাবিক দিনের মতন কথা বলে বলে ইয়ে মজা করছে, খেলছে, এটা করছে ওটা করছে, তো দুষ্টুমি করছে। দুষ্টুমিগুলোও বন্ধ হয়ে গেছিলো, মানে দুষ্টুমি করার জন্য আমরা পুরো পাগল হয়ে যাই। আর একটা দিন দুষ্টুমি করানোর জন্য আমরা পাগল হয়ে গেছিলাম যে মেয়েটা দুষ্টুমি করছে না, খেলছে না, খাচ্ছে না। তো যাই হোক, একটু একটু করে সারাদিন একটু একটু করে যা ও খাচ্ছে, যেভাবে খাচ্ছে সেভাবেই খাওয়াচ্ছি। ভাতও খাইয়ে দিলাম রাতে। আর ভাত খাবে না তুমি? আমি তোমার জন্য ভাত নিয়ে আসলাম আরো বেশি করে, জানো। তো যাই হোক, চলো, ওই জন্য তোমাদের একটু জানিয়েই দিলাম। হ্যাঁ, ঠিকঠাক মতন আমাদের খাওয়াও নেই, ঘুম তো থাকেই না। মেয়ের বাচ্চার জ্বর আসলে তোমরা সবাই জানো, বাচ্চা শরীর খারাপ হলে মা বাবার অবস্থাটা কি হয়। 5টার দিকে একটু ঘুমিয়েছি বলো। হ্যাঁ, এবার 1টা 2টো 2:30টে জোশ, যে মেয়ে জ্বর এসেছে, আমরা ঠিক মানে জেগে থাকবো, আমরা ওকে দেখে রাখবো কতক্ষণ। যখন শরীর ছেড়ে দেয় তখন পুরো শেষ হয়ে যায়। তো চলো, খাওয়া দাওয়া করে নিই, এটাই আর কি। তো এখন মেয়েটার শরীর ভালো আছে, আমি মানে ওই রকম কন্ডিশনে আমি তখন আর মানে কিছু ভিডিও করা, কাজ করতে হবে, ভিডিও আপলোড দিতে হবে, ভিডিও এডিট করতে হবে, ভিডিও শ্যুট করতে হবে, ওরকম অবস্থায় ছিলাম না, সেটা হয়ে ওঠে না সব সময়। তো যাই হোক, যেহেতু ডাক্তারের কাছে গেছিলাম, বাইরে গেছিলাম, তখন একটু টুকটাক ভিডিও করেছি। তো অন্য ডাক্তারবাবু আর সোনামা প্রচণ্ড কান্না করেছে ডাক্তারের কাছে গিয়ে, কারণ মানে সবাই তো সমান না, সব ডক্টর সমান না, কেউ কেউ একটু নরম স্বভাবের, কেউ কেউ একটু মানে এক একজনের এক এক রকম ট্রিটমেন্ট। তো যাই হোক, মেয়ে খুব কান্নাকাটি করেছে, ভয়ও পেয়েছে। তো ভয় পেয়েছে বলতে, ও মানে ডাক্তার চেম্বারে গেলে বড্ড বেশি ভয় পেয়ে যায় সেই ভ্যাকসিনেশনের পর থেকে। তার উপর মেয়ে বাচ্চা, তো এবার সবাই সমান নয়, সবাই মানে ব্যতিক্রম তো আছেই, তবুও মেয়েরা একটু যেন কেমন সেন্সিটিভ একটু বেশি হয়, একটু নরম বেশি হয়। তো সেই জন্য একটু ও একটু ওরকমই, বিশেষ করে পুরুষ মানুষ দেখলে একটু ভয় পেয়ে যায়, আর মানে বড় মানুষ, তো সেই জন্য আর কি অচেনা মানুষ দেখলেও তারা টাচ করলে বা তারা নিতে আসলে, এরকম মানে কোলে নিতে আসলে মানে একটু ভয়ই পায়। তারপরে সেটা তার উপরে ও যখন যদি বোঝে যেটা আমার কেউ বা কিছু, তখন একটু জিনিসটা কাটে, কিন্তু একটু ভয় পায়। আর ডাক্তারের কাছে গেলে তো আরও বেশি ভয় পায়। ওই মেশিনপত্র, যন্ত্রপাতি, পিঠে টাচ করায়, বুকে টাচ করিয়ে সেটা দেখে, মানে ওটা টাচ করলেও মানে এমন শক খাচ্ছে, মনে হচ্ছে যেন ওর কত ব্যথা লাগছে, কিন্তু কিছুই না, যে স্টেথোস্কোপ ধরছে, তো ও মানে মানে টাচ করলো, এরকম ঝাঁকি দিয়ে তো উঠলোই, তারপর থেকে শুরু করলো কান্না। কি আর বলবো, যাই হোক, স্বাভাবিক তোমরা একটু প্রে করো যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হয়ে গেলে আবারও সেই সুস্থ, হাসি খুশি, সচ্ছল জীবনে ফিরবো, সুন্দরভাবে ভিডিও করতে পারবো, সোনামাকেও দেখাতে পারবো। তো যাই হোক, মানে সেই হাসি খুশি যেই দিনগুলো, সেই দিনগুলো আবার চট করে ফিরে পেতে চাই। এরকম হলে না সমস্ত দিন, প্রতিটা মিনিট, ঘন্টা, দিন রাত সব কীরকম যেন হয়ে যায়, বলে বোঝানো যায় না। তো চলো, টাটা, খাওয়া দাওয়া করে নিই, তারপরে মেয়েকে মেডিসিন খাইয়ে শোয়াবো।
পরে তোমাদের সঙ্গে আবারও ভালো করে এবং চেষ্টা করবো তোমাদের সঙ্গে ভালোভাবে ভিডিও দেওয়ার। এখন রাত্রি প্রায় 11টা বাজতে চললো, তো এখন ভাত খাওয়া দাওয়া করব। এখানে রয়েছে আলু টমেটো সেদ্ধ মাখা শুকনো লঙ্কা দিয়ে, এটা দেখে আমার একটু খেতে ইচ্ছে করছে গরম ভাত। আর এখানে ডিমের ঝোল রয়েছে, আর তোমার দাদাভাই খাচ্ছে শুধু ডিমের ঝোল দিয়ে। তো মানে এখন মনে হচ্ছে গলা দিয়ে দুটো ভাত ভালোভাবে নামবে বলো এরকম। পরের দিন সন্ধ্যাবেলা আবারও চলে আসলাম। আসলে ভিডিও করার মতন কোনো রকম মন মানসিকতা তো নেই, তবে এটা আমার কাজ, এটা আমাদের ইনকাম সোর্স, তো সেটাও অবশ্যই কন্টিনিউ করতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে সোনামার জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলোই এখন কিন্তু ভালো করে ভাঁজ করে নিলাম। আর ওকে রাতে এখন ডিনার করাবো, তো ওটাতে দিচ্ছি ওকে সুজি গাজর আর বাটার দিয়ে, কারণ ও ভাত খেতে চাইছে না, ভাতে একটা অরুচি হয়ে গেছে। খেলাধুলা করছে আজকে, কিন্তু জ্বরের পরে যেরকম মুখটা নষ্ট হয়ে যায় বড়দেরও ঠিক সেম ওরকম হয়েছে। আমি যখনই ভাত আনছি ও ভাত দেখে বলছে ভাত না মা, ভাত না। তো ভাত খেতে চাইছে না, তাই নরম নরম খাবারগুলোই ওকে খাওয়ানোর চেষ্টা করছি, আর যেই ধরনের খাবারও খাচ্ছে সেটাই ওকে দিচ্ছি খেতে, কারণ পেটে তো খাবার যেতে হবে না। এই যেমন ধরো একটু কেক খাচ্ছে, 2-3 স্লাইস একটু কেক খেয়েছে, তো ভাবলাম ঠিক আছে ও খাক, এই জ্বর ঠর এসছে এখন কিছু খাচ্ছে না এই মুহূর্তেও খাক। আর এদিকে দেখো সোনামাকে একটা নতুন খেলনা পেয়েছে, মামি দিয়েছে একটা ছোট্ট সেই মানে বেবি শিপ, তো সেটারই পরিচর্যা করছে, তাকেই খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো অনেক কিছু যত্ন আত্তি চলছে। এদিকে ওকে দেখে এখন বেশ ভালো। মাকে হচ্ছে এখন ওষুধ এই খাবার খাওয়ালাম ওকে, ও ভাতটাতে অরুচি হয়ে গেছে, তো যাই হোক পেট ভরা দিয়ে কথা এখন, তাই না মা? তুমি ছিটছো কেন প্যাকেটটা আগেই? বাবা আগে দেখি বলুক কি দেবে না না দেবে না কি করবে। তো সোনামাকে ওই গাজর আর বাটার দিয়ে সুজি করলাম, সেটাই খাওয়ালাম। সকালবেলা একটুখানি সুজি খাওয়াতে গেলেই আমার হিমশিম, আর সারাদিনে ওর খাবারের মধ্যে পড়েছে প্রচুর পরিমাণে জল খাইয়েছি ওকে। ওর বেবিদের যে ওয়ারেস, সেই ওয়ারেস একটা খাইয়েছি 200 ml জলে, ওটা খাওয়ানো মানে 200 ml ওই জল, একটা এমনি গোটা বড়দের ওয়ারেস খেয়েছে, একটা ডিম সেদ্ধ খেয়েছে, 1 কাপ সেরিগ্রো খেয়েছে, না 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 1 কাপ পিডিয়াশিওর খেয়েছে, কেক স্লাইস কেক খেয়েছে 4 পিস। এখন যেটা খেতে চাইছে সেটাই খাওয়াতে মানে হবে। আলু ভাজা দিয়ে ভাত খেয়েছে অল্প একটু, যতটা এনেছিলাম তার অর্ধেক খেয়েছে, মানে অনেক কষ্ট করে সময় নি। তাছাড়া তারপরে আবার আমি ভাত খাওয়ানোর চেষ্টা করেছিলাম, ও খাইনি। আর রাতেও বললাম মা ভাত খাও একটু, তো খেতে চাইছে না। তাই কিন্তু সোনামাকে ওই অ্যান্টিবায়োটিক আর ল্যাবটালে কত কিছু করতে হচ্ছে, কিন্তু এই দেখো এটা কিন্তু প্যাকেট খুলে ফেলছে। তো এখন ওকে খাওয়াবো। একটা সোনামা জানো কি ভালোভাবে ওষুধ খেয়ে নেয়, একটু দুষ্টু করে না, তাই না? এটা খাবা তুমি? তুমি কি করে ওষুধ খাও? তোমাকে আজকে তাই তোমাকে মা কে ওষুধ খাইয়ে দেবে, মা না বাবা বলো? তো এখন আবার ওই সুজিটা যাই হোক খেয়ে নিল, কারণ এখন শরীরটা ঝরঝরা আছে, তো মানে এই 2 দিন যে কেমন অবস্থা ছিল সেটা আর মানে বলার মতন না। তো এখন পুরো কালকে রাতেও এরকম খেলাধুলা করছিল, সকাল থেকে আবার মানে পুরো মানে নিস্তেজ হয়ে গেছিল, বিকেলের পরে তারপর থেকে আবারও এখন দেখছি একটু স্বাভাবিক আছে, তো খেলাধুলা করছে, আনন্দেই আছে। এখন কিন্তু মেয়েকে একটা জিনিস মানে অ্যান্টিবায়োটিক দিতে হবে, তো এটা একটু ভয়, ওটা দিতে গিয়ে না খাবারটা বের করে ফেলে বা অন্য কোনো সমস্যা না হয়। আমিও কটা খেয়ে নিয়েছি, খেতেই ইচ্ছা করছে না, খুবই অল্প ভাত খেয়েছি। মা আজকে মাছের ডিম দিয়ে রান্না করেছিল আলু বেগুনের তরকারি দিয়ে, প্রথমবার আমি আলু বেগুনের সাথে মাছের ডিম খেলাম। চচ্চড়ি বা ওই মানে এমনি যেরকম নর্মাল ডিমের ঝোল তারপরে মাছের ঝোল মানে হয় ওই টাইপের। এবার তোমরা দেখবে, হ্যাঁ বাবারে, তোমরা এবার দেখবে সোনামা কিভাবে ওষুধ খায়। দাঁড়াও মা, এটা মধ্যে আমি একটু জল ঢালি, দাঁড়াও, এই নাও এটা তোমার, এবার একটু হা করো তো। এ দেখো সোনামা ওষুধ খেয়ে নিচ্ছে, দেখো, ওয়াও, হাততালি, সবাই হাততালি দাও। সোনামা জল খেলো, এবার সোনামা ওষুধও খেয়ে নেবে। সোনামা এবার মুখ উঁচু করো তো, এই নাও একটু ওষুধ নিয়ে নিলাম, এবার মামা হা করো তো,
এই দেখো আমার সোনামা কিভাবে ওষুধ খেয়ে নেয়। আবার এই দেখো, এবার তুমি একটু ঢেলে দাও তো ওই পাশ থেকে। এবার সোনামার বাবাও সোনামাকে একটু ওষুধ খাওয়াবে। এই যে একটু ওষুধ দিলাম, নাও দাঁড়াও একটু, এই বেশি হয়ে গেছে না। সোনামার বাবাও কিন্তু সোনামাকে ওষুধ খাইয়ে দেয় জানো। এই দেখো সবাই দেখে নাও কি করে সোনামা ওষুধ খায়। খেয়ে নাও, ওই তো সবাই দেখছে। খেতে পারোনি? ঠিক হয়ে যাবে, জল খা মুখ ঠিক হয়ে যাবে না। জল না খেলে ঠিক হবে কি করে মুখ? জল খেলে জল সব পরিষ্কার করতে হবে না। বাবা খুলে বলো হয়ে গেছে। কি বলবো আর বলো, এরম অবস্থাই হচ্ছে। তো সোনামাকে ওষুধ খাওয়ানোর অনেক রকমভাবে অনেক চেষ্টা আমরা করেছি এই দুদিন ধরে। মানে ওর বাবা ঘুরতে নিয়ে যাবে, বাইকে বসিয়েছে, দোকানে যাবে চকলেট কিনতে, হ্যান ত্যান অনেক প্রলোভন দেখিয়ে। তো যখনই ওষুধটা দিতে যাই ও না করে, দরকার হয় যাবে না ঘুরতে, বাইক থেকে নেমে যাচ্ছে, তবু ওষুধটা খাওয়াতে পারছি না। অ্যান্টিবায়োটিক, আর এটা তো খুবই ইম্পর্টেন্ট তাই না। তো জ্বর আসলে জ্বরের ওষুধটা যাও বা কম বেশি খাওয়াতে পেরেছি, আর অ্যান্টিবায়োটিকটা কিছুতেই খাওয়াতে পারছি না। তো এখন ওইটা দিলাম, আর সঙ্গে সঙ্গে বমি করে দিল। ওটা ওষুধও বের করে দিল। অবশ্য যে খাবারটা খাইয়েছিলাম খাবারটা ভাগ্যিস বেরোয়নি, আর খাবার খাওয়ানোর পরে যে জল খাইয়েছিলাম সেই জল সহ ওষুধ বমি করে বের করে দিল। তাই এখন ভালো করে ফিনাইল দিয়ে এটা পরিষ্কার